ভালো আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি হাজিরা কামাই নেই, সময় দিন আবার তেল বেগুনে চলে কিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজনে কেউ এক রাস চার ধারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই। দুনয়নে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুনয়নে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, ওই ধর্মের বাগে হেসে আমার উঠোনে এসে আর সয়েছে যায় মানুষের কাছে, তাই ভয়ে আছে, দুনয়নে ভয়ে আছে, মনে সংশয়ে আছে, দুনয়নে ভয়ে আছে। ভয় কার না নেই, ভয় কার না নেই, প্রত্যেকটা মানুষের ভয় আছে। কারো সাপের থেকে ভয়, কারোর বাঘের থেকে ভয়, কারোর কুকুরের থেকে ভয়, কারোর আবার ভূতের থেকে ভয়, আমার কিন্তু আবার আমার বইয়ের থেকে ভয়। তা ভয়টা আমি এমনি এমনি পাই না, কারণ আমি সরকারি চাকরি করি, আর এই সরকারি চাকরিজীবী লোকেদের সবসময় বইয়ের দিকে ভয় করে চলা উচিত। কারণ ওই বউ যদি একবার ঠিকরে বেরিয়ে চলে যায় আর গিয়ে তোমার নামে একবার যদি কেস ঠুকে দেয়, তোমার ওই সরকারি চাকরি তো যাবে, আর সেই সঙ্গে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিতে নিতে শেষ হয়ে যেতে হবে। সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিতে নিতে শেষ হয়ে যেতে হবে। তাহলে আমি সরকারি চাকরিটা পেলাম কি করে? আমি ইংরেজিতে এ ফর অ্যাপেল আর বি ফর বল ছাড়া তার বাইরে আর কিছু জানি না, তবু আমি সরকারি চাকরি করি। কারণ আমার বাবা সরকারি চাকরি করতো, আর বাবার চাকরির পয়সায় আমি পেটো মেরে মেরে ঘুরতাম, আর চাকরি থাকাকালীন বাবা গেল মরে, আর বাবা মরে যাওয়ার পরে সেই চাকরি ঘুরিয়ে আমি পেলাম। সেই চাকরি ঘুরিয়ে পাওয়ার পর থেকে তারপর থেকে বইয়ের দিকে ভয় করে চলা আমার শুরু। তা তোমাদের বাড়ির মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করে? তোমাদের বাড়ির বউরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী তলায় প্রদীপ জ্বালায়, আর আমার বউ সকালবেলা ঘুম থেকে উঠে কি করে জানো? আমার বউ সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে প্রথমে একটা বিমলের প্যাকেট কাটবে, তারপরে সেই বিমলটা গালে ঢেলে দিয়ে চিবুতে চিবুতে চলে যাবে বাথরুমে। ওর নাকি বিমল না খেলে নাকি পটি হয় না। বলো আর পটির সঙ্গে বিমলের কি সম্পর্ক রে? আর তারপর রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবে, ওই সারা রাত বিমল গালে দিয়ে চিবুতে চিবুতে ঘুমাবে, আর সারা রাত লালা ফেলে ফেলে বিছানা বালিশ গোটা লালে লাল করে দিয়েছে। বলো আর একটা বাইরের লোক যদি ঘরের মধ্যে ঢুকে দেখে যে আমার বিছানা বালিশ গোটা লালে লাল হয়ে আছে, আমার কি মনে মনে করবে? তবু আমি কিচ্ছু বলতে পারি না, কারণ ও যদি একবার চলে যায় আর গিয়ে আমার নামে যদি একবার কেস ঠুকে দেয়, আমার তো সরকারি চাকরিটা যাবে, আর সেই সঙ্গে ওর ভাত কাপড়ের দায়িত্ব নিতে নিতে আমার তো পুরো শেষ হয়ে যেতে হবে। কোথায় রাখবো বলো তোমায়, তারা নানা হাসিছ নানা কোনা সোজাসুজি বলো না আমার, কোথায় রাখবো প্রেম বলো তোমায়, চোখে তারা নানা হাসিছ নানা চোখের কোনা সোজাসুজি বলো না হলো না আমার। তা কোথায় আর প্রেম ধরে রাখবো দাদা? প্রেম করে আমি বিয়ে করেছি, এমন একটা হার হাবাদে সংসার এসে পড়েছি, আমার হার মাসটা পুরো জ্বলে গেল। তা কি গো মাকাল ফল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কি হয়েছে? আমি মাকাল ফল? তুমি মাকাল ফল না তা কি? তুমি আবার কথা বলতেছো, তোমার লজ্জা করে না? তোমার মুখ ধরে ভেঙে দেবো। তা কেন? আমি আবার কি করলাম? বাবা গো তুমি কি করো এটাকে? দিদি গো কি বলবো, এর আমি কম ভালোবাসা বাস তুমি, এর গুণের কথা যদি তোমরা একবার শুনেছো, তোমাদের তো লজ্জায় সবার মাথা কাটা যাবে। তা কেন? আমি এমন কি করলাম যে মানুষের লজ্জায় মাথা কাটা যাবে? এই তুমি কি করেন নাকি? তুমি কি করেছো দিদিদের কাছে বলতে, দিদিরা শুনো তো বলো। সরকার এখন কি করছে? কি করছে? সেকেন্ড সেকেন্ড ঢালাই রাস্তা ঢেকে দিচ্ছে। তা ঢালাই রাস্তার সঙ্গে আমার কি সম্পর্ক? কি সম্পর্ক আমি বলছি, তুমি শুনবে তো? তা বলো। দুটো বাজার মধ্যখান থেকে যদি একটা সরু আল চলে যায়, পাবলিক বলবে এখানে ঢালাই রাস্তা করে দিতে হবে। তা দিচ্ছে সরকার ঢালাই রাস্তা করে দিচ্ছে, আর সেই ঢালাই রাস্তায় বসে কি করছে? কি করছে? কেন তোমাদের মতন পুরুষরা আর কিছু কিছু মহিলারা শুধু জুটিয়ে প্রেম করছে। কে প্রেম করছে? এই জানো তুই তো। তা তোমার স্বামী একটা অন্য মহিলার সঙ্গে প্রেম করছে, সেটা তুমি লোকে শোনাচ্ছ? তা বলবে না কি করে বাবা গো? সে কি প্রেম, একেবারে কাপ কাটাকাটি প্রেম। সে কি চুম খাওয়া খাই, শুধু কাবাট 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 করে শুধু চুম খাচ্ছে। কে চুম খেয়েছে? তুই তো।
তোমার স্বামী অন্য একজন মহিলার চুম খাচ্ছে সেটাও বলতে হবে? আর ওই চুম খাওয়া দেখে ওর টিকির মুঠি ধরে ওই ঢালাই রাস্তাতে মুখ ঘষে ঘষে হ্যাঁ, নিজের স্বামীর মুখ ঘইড়ে দিচ্ছ আর সেটা লোকে শেখাচ্ছ। তা শেখাবে নাকি তোর? তোর কথা যদি আর লোকে শুনেছে, লোকের তো মাথা খারাপ হয়ে যাবে। কেন, আমি আবার কি করলাম? এই কেন কি কন্ট্যাক্ট? এই তো কিছুদিন আগে একটা বুড়ি নেই আর সুন্দরবনে টুরে গেছে। আর যাদের সঙ্গে টুরে গেছে বলতো, ও দা তুমি কার হাত ধরে ঘুরতেছো? বলে কেন, এটা তো আমার আন্টি আন্টি আন্টি। তো বয়স্ক মানুষ তাই জন্য আন্টি বলে সম্মান দিয়েছি। এই ওটা তোর আন্টি, ও তো তোর জেঠিমা। তা ওই যার নাম আন্টি আর তার নাম জেঠিমা। আর একটা কথা বলি, এই তো কিছুদিন আগে একটা রং নাম্বারের ফোন আছে, তার চেনে না জানে না তার সাথে লাইন করেছে। আর সে তো এখন বলতে পারে, ও দা তা তুমি বলতে ওদি তা দেখি তুমি একবার ভিডিও কল করো দেখি। বলে এখন সেই মেয়েটা ভিডিও কল করেছে। ও বাবা, তার দাঁত দেখে আমি হয়ে গেছি। বলতে যে তোমার একটা ফটো ফাটাতে দেখি। ও বাবা, আমি তো তার দাঁত দেখে হয়ে গেছি। এই তুই কোথায় কি করতেছিস বল রে? তা আমি তো ওর দাঁত দেখে প্রেমে পড়ে গেছি। ও ভগবানের দাঁত দেখে নাই প্রেমে পড়ে গেছে। মাগো কি বলবি বল? এই অত কথা ফালতু কথা বলছেন, তোমার ঘরের কাজেই সব সারা হয়ে গেছে? ঘরের সমস্ত কাজ সেরে দিয়েছি, হ্যাঁ। শুধু ঝাড়টা দেওয়া বাকি। তা ওইটা বাকি রেখেছে কেন? ওই ঝাঁটটা দিয়ে আমার উদ্ধার করো। তা ঠিক আছে, ঝাড় দেবো, তুমি সরে যাও। হ্যাঁ দাও। তা ঠিক আছে, সরে যাও। এই তুমি এটা ঘর ঝাড় দিচ্ছ না হাত ঝাড় দিচ্ছ গো? তা ঘর ঝাড় দেওয়ার হাট ঝাড় দেওয়ার মধ্যে ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্স নেই। দেখো, ঝাড়টা কাকে দেওয়া বলা হয় একবার শুধু দেখে নাও। তা তুমি দেখাও। ঠিক আছে, লেটস গো। ফলো মি। দাও। এইভাবে ঝাড় দিতে হয়? একে বলে ঝাড় দেওয়া। তাই এইভাবে ঝাড় দিতে হয় তুমি আগে বলবে তো। হ্যাঁ? আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। তুমি কি রেডি হবে আমার? ওই চেদা কোথায় আমার নাকি রেডি হবে? হ্যাঁ? ও ভগবান, ওই চেদা কথা বলা লাগছে কোথায় আছি ছুটাই ওর। হ্যাঁ, তোমার এ বড় বিষয় দিতে নাকি রে? হ্যাঁ, ওই দেখ 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 দেখ। আমার মান সম্মান সব খুঁজে দিল। হ্যাঁ, ঝাড়ু দাড়ি ইয়া ঝাড়ু মারি, ঝাড়ু দাড়ি ইয়া ঝাড়ু মারি, ঝাড়ু দাড়ি ইয়া ঝাড়ু মারি। তাই এখানে কি মনসার গান হচ্ছে? তা তুমি তো সেই মনসার গানের হারিনি সেজে বসে আছো। ওলাও তো মবেতে যেন আমার মেনস্কা আছে। ওই দেখেছো, কলের ভেতর কল ঢুইকে দে বসে আছে। দাঁড়াও, ফোনটা রিসিভ করি। এই ভলম দে ভলম দে। আমার স্পিকার তো কেটে আছে। আচ্ছা ঠিক আছে, কান পেতে শুনবো। হ্যালো, হ্যাঁ কে? মা, কি হয়েছে? তোমার 5,000 টাকা লাগবে? হ্যাঁ? তা ঠিক আছে, টাকাটা নিয়ে আর আমি আসছি। এই ফোনটা দাও। টাকা এখানে কি মগের মূল্য নাকি? যখন তখন শুধু টাকা টাকা টাকা, কোনো টাকা পয়সা হবে না। না, আমি একবার বলছি, বারবার বলতে পারবো না। না না বলছি তো না। এই কে ফোন করেছিলে গা? কে ফোন করেছে তুমি বুঝতে পারোনি? না। তুমি বুঝতে পারোনি? না। এটা তো তোমার মা। ভগবান, আমার মা ফোন করেছিল। আমার মা নিশ্চয়ই টাকা দরকার। আমার মা নিশ্চয়ই কোথায় কোথায় বিপদ হয়েছে। এই দেখো, তুমি কোথায় কি টাকা পয়সা আছে আমার কাছে দাও, আমি এক্ষুনি বাপের বাড়ি যাবো। টাকা হবে না, তুমি তো নিজেই বললে টাকা দেবে না। তাহলে টাকা আমি আর দিতে পারবো না। তুমি দেবে না? তুমি যদি না টাকা দাও তোমার সংসার আমি করবো না। তুমি কি ভেবেছো? তুমি কি মনে করছো আমি এখন বাপের বাড়ি যাবো? ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ টু। ইংলিশ বললে ইংলিশে উত্তর দিয়ে দেবো, কি মনে করেছে? ডোন্ট টাচ মি। ইউ হ্যাপি নিউ ইয়ার। কড়া পাকের ইংলিশ ছেড়ে দেবো, জানো না তো? ও ডোন্ট টাচ মি মানে ইউ হ্যাপি নিউ ইয়ার। এই তুই কোন স্কুলে পড়েছিস রে? আমি যে স্কুলে পড়ি, কিন্তু আমার ইংলিশের উত্তর তুমি দিতে পারবে না। তোর ইংলিশে নিকুচ করছে। তুমি টাকা দেবে না? তোমার ব্যবস্থা আমি করে দেবো। এই দাঁড়া, এই নে, এই নে তোর পোলা নে, এই নে তোর পোলা, পোলা নে, এই নে, এই নে তোর শেখা। না থাক, এটা সোনা বাঁধানো শেখা, তোর ব্যবস্থা করে দেবো। এই তুই কি মনে করছিস কোন সংসার আমি করবো নি? আমি বাপের বাড়ি এখন চলে যাবো। নীলনবখানি আষাঢ় শ্রাবণী তিল ঠানি আছে নাই রে, তোর মুখি ঝাঁটার বাড়ি মারিয়া চলিয়া যাইব ওই ঘাট।
দেখেছো কেরম কবিতার ছন্দে ঝেড়ে দিয়ে বেরিয়ে চলে গেল। আর ও যে ওই গেল, ওর পিছন পিছন আমি যদি না যাই, ও তো এক্ষুনি গিয়ে ও আমার নামে এমন কেস ঠুকবে, আমার বাবার দেওয়া চাকরি তো যাবে, আর সেই সঙ্গে ওর ভাত কাপড়ের দায়িত্ব নিতে নিতে আমার শেষ হয়ে যেতে হবে। তাতে দরকার নেই, ও যেমন গেছে ওর পিছন পিছন আমিও চলে যাব আমার শ্বশুর বাড়ি। লাঞ্ছনা লাঞ্ছনা সজনে কটু গঞ্জনা লাঞ্ছনা লাঞ্ছনা সজনে কটু গঞ্জনা দিদিরার শুনে শুনে যখন সারা জাগায় আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে আয় চলে আয় আমি তো আছি বললে ডাকি মা গো সেটি তুমি সেটি তুমি সেটি তুমি হ্যাঁ গো মহাবিদ্যি, এখানে দাঁড়িয়ে মামা করছো, মা কি তোমার খেটে খাবে? মা খাবে নাকি তুই খাবি? খাবো না, খাবে এটা কি? এই দেখো আমি যে রিলিশ বানাচ্ছি, এটা সন্ধ্যে 7টার মধ্যে ছাড়বো, এটা যদি ভাইরাল হয় সেটা তো তোমাকে খাবো। আরে সন্ধ্যে 7টায় তুই রিলস ছাড়বি আর সন্ধ্যে 7টা কে দেবে? কেন তুমি দেবে? না না দাদা চিন্তা করতে পেরেছো, আমি মানুষ এই এই দুটো জিনিস কিছু না হলে এক সপ্তাহ পরে ঘুরছি। আরে আমি কি করে সন্ধ্যা দেবো? কি করে দিবি? আমি যেভাবে দিই তুমি সেইভাবে দাও। একবার ঢঙের কথা বলে গেলুনি, বলে কি না আমি যেভাবে দিই তুমি সেভাবে দাও। ওরে বুড়ি, আমি যদি হই মদ্য তাহলে তোর কি করে জব্দ করতে হয় আমি দেখিয়ে দেবো। তুই যেরম বলেছিস আমি সেরম ভাবে সন্ধ্যে দেবো। বাবা কত কষ্ট করে নিয়ে আসতে যে টাকা পয়সা করে। সংসারের মানুষ কি করে করে আমি শুধু ভাব দিচ্ছি, হে না করো তে না করো, এটা করো সেটা করো, কত না কাজ। টাকা পয়সা দেবে নেই, আমার চেন না তো আমি কি জিনিস, টাকা পয়সা কেড়ে করে নিয়ে চলে আইব, আমার চেনে না। আমি কত কষ্ট করে টাকা পয়সা কেড়ে করে নিয়ে আসতেছি তার কাছে, সে আমার মাটা কোথায় গেলে বলে তিনি। ও মা, মা, ও মা। বাবা আমার মার কি ঠাকুর ভক্তি দেখো, ভগবানের কাছে আমার মা, দাদা গো আমার মা এত ভগবানের কাছে মাথা ঠোকা ঠুকতেছে, তবু আমার বাবা বাংলা খাওয়া বন্ধ দেয় না। ও মা থাক, মা থাক, তোমার অত মাথা ঠুকতে হবে না। আচ্ছা কেন বলো দিন, এই সন্ধ্যেবেলা 10 হাত ঘুমটা দিয়ে তুমি তুলসী মোচবে কেন, মাথা ঠুকতে কেন? তোমার কি হয়েছে কি বলো তো? আর তোমার কি হয়েছে রে? ও মা একে, ও মা কাল কথা কোথায় ছিল? ও মা, মা তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ও মা। এই বাড়ির মধ্যে চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি করবেন তা কি করবি? তুমি বাবার কি সাহায্যে বসে রেখেছো? তা আমি কি তোর বাবার সাথে সাথে বলেছি? হ্যাঁ? আমি জাস্ট তোর বাবার সাথে একটু আর কি মেরেছিলাম। হ্যাঁ। তোর বাবা সত্যি করে করবি? আমি কি জেনে বসে আছি? তা ও সাত দিবি, তুমি সাইদে বলনি, তা কে সাইদে বলেছে শুনি? কে সাহায্য বলেছি মানে? কে সাইদে বলেছে বলবে তো? আমি জানি না। তুই জানো না? হ্যাঁ দাদা গো কি বলবো? আমার মার আমি এমনি সাত বিবিটা বলি না, আমার মার এত ছেলে নেওয়ার শখ, ছেলে ছেলে করে আমরা 6 বোনে, আমরা 6 বোনে, আর আমার মার নে 7 জন। আমার মা পুরো 7 বিবি হয়ে বসে আছে। ও 7 বিবি, তুমি বাবার নাম সেই যে গুজে বসে রেখেছো, আর তোমার জামাই সাহেব আমি ঝড়াঝাটি করে চলে এসেছি, তোমার জামাই তোমার পেছন পেছন এলে বলে। এলো বলে কি আমি তো পুরো রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। ও তুমি এসে গেছো? হ্যাঁ মা, ভালো আছো মা? বাবা জামাই তুমি ভালো আছো? হ্যাঁ আমি তো পুরো কারেন্টের মতন আছি। আর তুমি যে রিলসগুলো ছাড়ছো, তোমার রিলসগুলো যতবার দেখি আমার শরীরের মধ্যে যে কেন কেরম যেন কারেন্টের ঝিলিক মেরে ওঠে। তা হবে না, আমার মা তো ভাইরাল হয়ে গেছে, আমার মার একটা বিশাল নাম ডাক। ও মা তুমি যেই গানটায় ভাইরাল হয়েছিল তোমার মনে আছে? কোন গানটা রে মা? ওই দেখো তোমার মনে নেই? এই তো এই গানটা, লাগাও সায়নি লাগাও লাগাও। হেই থাম, জামাই আছে না? জামাই আছে তা কি আছে? তোমার জামাই তো ওই ভিডিওটাতে 1 সপ্তাহ ধরে দেখেছে। মাগো যতবার ওই ভিডিওটা দেখি আর যতবার তুমি বলো লাগাও সায়নী লাগাও, আমার শরীরের ভিতর কেরম যেন হচ্ছে। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে আছো, হ্যাঁ তোমার মাও এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঘরের ভিতরে ঘোমটা দিয়ে বসে আছে ওটা কি? এই 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 ওটা, হ্যাঁ ওটা তো আমার মাসির মেয়ে।
তোমার মাসির মেয়ে? হ্যাঁ। তোমার কোন মাসির মেয়ে? আরে বাবা, আমার যেই মাসির মেয়েটা আমাদের বিয়ের সময় আসেনি, ওই মাসির মেয়ে। ও আমাদের বিয়ের সময় যে আসতে পারেনি? বাবা গো, ও আমার কাছে যখন ফোন করে ও এমন এমন কথা বলে আমার শরীরের ভিতর কেরম শিহরণ দিয়ে ওঠে। ও যখন আজকের যখন একবার কাজে পেয়েছি একবার ওর মুখটা দেখবো, তা ও তো এখন বিয়ে দেওয়া হয়নি, তা ও ঘোমটা দিয়ে বসে আছে কেন? ওই দেখো, তুমি জানো না? না। ও তো একবার ছোটবেলা টাইপার হয়েছিল। হ্যাঁ। টাইপার হয়ে মাথা চুল সব উঠে গেছে, সেখান থেকে ঘোমটাতে থাকে। একটা ইয়ং মেয়ে, তার মাথায় চুল নেই? না। তাহলে কেমন দেখতে হবে বলো দেন? ওর পুরো একদম অমরেশপুরীর মতো লাগে। ও সব নাই, ওর অমরেশপুরীর মতো দেখতে? তা যার মতো দেখতে হয় হবে। আমি ওর বড় জামাইবাবু, আমার ছোট শালি বলে কথা, একবার ওর মুখটা আমি দেখবো। বাবা যেও না, ওর বিশাল লজ্জা করে। কেন কথা শুনতে আরে বাবা, একবার ওর মুখটা আমি দেখবো। না, যেও না, ও। আমার ছোট শালি নাকি আমি মুখ দেখবো না? তা তোমার বোনের গা হাত পাগুলো এত শক্ত কাঠের মতন কেন বলো দেন? তা হবে না, ও তো ক্যারাটে করে। একেবারে মাথায় চুল নেই, তার উপর ক্যারাটে। হ্যাঁ, তার মানে কেউ কাছে গেলে ইয়াহু বলে ছেড়ে দেবে? অবশ্যই। ওই জন্য বলছি, ওর ধারে পারে যেও না, কোথায় মেরে টেরে বসবে, তুমি সহ্য করতে পারবে না। আরে বাবা, আমি ওর জামাইবাবু, আমার ছোট শালি, একবার মুখ দেখবো না? আমার কিছু বলবে না, একবার ওর মুখটা আমি দেখবো, একবার ওর মুখটা আমি দেখবো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগি মুখটি তোমার একটু আঁচলে ঢাকো। বাবা বাবা, জামাই আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। বাবা গো, কার বিচার কার কাছে দেব? একটু আগে ওনার মেয়ের জন্য আমি নাইটি পরেছিলাম, আর সেই বিচার শ্বশুরের কাছে দিতে এসে দেখছি আমার শ্বশুর তো আমার শাশুড়ি শাড়ি সায়া ব্লাউজ সব পরে বসে আছে। এই শোনো, তোমাকে আমি নাইটি পরিয়েছি, তুমি আবার সেটা এখানে এসে বলছো? তা বলবো না? ওরাও জানুক যে ওদের মেয়ে তার জামাইয়ের সঙ্গে কেমন ব্যবহারটা করে। দেখো, তুমি তোমার চরকায় তেল দাও, তুমি পরের চরকায় তেল দিতে চাও না। হ্যাঁ, আমি আমার চরকায় তেল দিয়ে আর তোমাদের চরকাগুলো সব শুকিয়ে যাক আর কি। আমি বুঝতে পারছি না তুমি এগুলো কোথা থেকে শিখছো। তুমি তো পুরো তোমার মায়ের ধারা কারা পেয়েছো। দেখো বউ জামাই, তুমি আমার বাড়িতে এসে কিন্তু প্রচুর উল্টো পাল্টা করছো। আর আম গাছে কি আমড়া ফলে, তেঁতুল গাছে কলা, আর শ্বশুর জামাই ফেঁসে গেছি সংসারে কি জ্বালা। 10টা লাইট, বাবা জামাই 10টা লাইট। বাবা, তুমি কি সব উল্টোপাল্টা করতে? ভাঙা তোরা লোহা দোস্তা, তুমি কি ফেরিওয়ালা আছো? বাবা, ওটা 10 তার লাইন নয়, ওটা দ্যাটস অল রাইট। দেখো বাবা জামাই, বয়স হয়ে গেছে, জিভ ঘোরে না, যেরম পেরেছি সেরম ঝেড়ে দিচ্ছি। আর আম গাছে কি আমড়া ফলে, তেঁতুল গাছে কলা, শ্বশুর জামাই ফেঁসে গেছি সংসারে কি জ্বালা। আম গাছে কি আমড়া ফলে, তেঁতুল গাছে কলা, শ্বশুর জামাই ফেঁসে গেছি সংসারে কি জ্বালা। হ্যাঁ হ্যাঁ, জ্বালা শুধু তোমার একার, আর কারণ নয়। তা বইয়ের কথায় যদি আমি নাইটি পড়তে পারি, আমার চেয়ে বেশি জ্বালাটা আর কার আছে কার? সংসারে আমি মাথা, আমি যে মোড়ল। আর খেটে খেটে জব্দ আমি মাগের গাড়ল। ও, তুমি তাহলে মাগেরে গাড়ল? তা গাড়ল নয় তো কি? তোমার কথায় যদি আমার বৃদ্ধ মাকে গ্রামে রেখে তোমার সঙ্গে শহরে চলে আসতে পারি, আমি গাড়ল কি? আমি তো গাড়লের থেকে আরো ডাউনে লেবে যাচ্ছি। ইয়ং বেলায় কত ছেলে করেছি জব্দ। আর সেই কারণে শ্বশুর আমার করে না শব্দ। বাবা জামাই ঠিক লাইনে যাচ্ছ। তোমার শাশুড়ির যা শরীরের কন্ডিশন, আর আমার যা শরীর, শব্দ করবো কি, জব্দ করে তো রেখে আছে। বাবা, আমার মায়ের শরীরের যা অবস্থা আর তোমার শরীরের যা কন্ডিশন, মায়ের পিছনে না লাগাটাই ভালো। লাগলে কোথায় নেওর গুঁতো মেরে তোমার শেষ করে দেবে। সংসারে আমি মাথা, আমি যে মোড়ল। খেটে খেটে জব্দ আমি মাগের গাড়ল। ইয়ং বেলায় কত ছেলে করেছি জব্দ। সেই কারণে শ্বশুর আমার করে না শব্দ। শব্দ করা চুলো যাবে, ভালোবাসা বজায় থাকে। শব্দ করা চুলো যাবে, ভালোবাসা বজায় থাকে। পাগলের যে ছবির উপরে দিয়ে দেবে মালা। আর আম গাছে কি আমড়া ফলে, তেঁতুল গাছে কলা, শ্বশুর জামাই ফেঁসে গেছি সংসারে কি জ্বালা। আম গাছে কি আমড়া ফলে, তেঁতুল গাছে কলা, শ্বশুর জামাই ফেঁসে গেছি সংসারে কি জ্বালা। দেখো, আমি এখন কিলিং যৌবন, যখন আমি একবার পেতে এই বাড়িতে চলে এসেছি, আমি কিন্তু তোমার সাথে আর ফিরে যাচ্ছি না। তুমি তোমার রাস্তা দেখো।
ও তোমার তাহলে এখন কিলিং যৌবন? অবশ্যই। তার মানে যাত্রার কিল করবে? অবশ্যই। তা যাত্রার কিল করবে করো, তাই বলে নিজের স্বামীকে এইভাবে কিল করবে? আমি হলাম রূপে রানী তোমার বাঘিনী। আর এইভাবে গিলে খাবে আগে ভাবিনি। ও মা বেদে, তোমার তাহলে আমি গিলে গিলে খাচ্ছি। দেখো কোনো মানুষ কোনো জিনিস যদি ফ্রিতে পেয়ে যায় দেখবে টপ করে গিলে খেয়ে নেবে। হ্যাঁ। আর যদি তার ডেকে নিমন্ত্রণ করে ভালোভাবে খাওয়ানো হয় দেখবে ধীরে সুস্থে চিবিয়ে চিবিয়ে খাবে। তা তুমি তো ফ্রিতে একটা সরকারি চাকরিজীবী মাল পেয়েছো, তাই জন্য তো আমার মাথাটা গিলে খাওয়ার চেষ্টা করছো। আমি হলাম রূপে রানী তোমার বাঘিনী। এইভাবে গিলে খাবে আগে ভাবিনি। লাল করে রচনা সংসারে আজ থাকবো না, লাল করে রচনা সংসারে আজ থাকবো না, বারে বারে সংসারেতে ঝগড়া ঝামেলা। আর আম গাছে কি আমরা ফলে তেঁতুল গাছে কলা, শ্বশুর জামাই ফেসে গেছি সংসারে কি জ্বালা। আম গাছে কি আমরা ফলে তেঁতুল গাছে কলা, শ্বশুর জামাই ফেসে গেছি সংসারে কি জ্বালা। হ্যাঁ রে মা, তুই তো বললি টাকা দিতে পারবো না, টাকা নিয়ে বাড়িতে এলি কেন? তা আমি কি জানতাম ওটা তুমি? আমি তো ভেবেছি ওটা আমার শাশুড়ি। কেন ওইটা যদি আমি না হই, তোর শাশুড়ি মা হতো, তুই কি টাকা দিতিস না? দিত না, দিত না, দিত না। কেন টাকা দেবে? কারণ সে তো আমার মা। হ্যাঁ, আর আমার মা কখনো ওর মা হতে পারে না মা। হ্যাঁ, আমার মা কখনো ওর মা হতে পারে না। তাই কি বলে জানো মা, এই সমাজের উচ্চ পদে যদি কোনো মূর্খ ব্যক্তি বসে যায় তখন জানবে যে এই সমাজটা শেষের পথে। আর সংসারের মাথায় যদি কোনো মহিলা বসে যায় তখনও জানবে যে সেই সংসারটাও শেষের পথে। তাই কি বলতে ইচ্ছে করে জানো মা, মূর্খরা আজ সিংহাসনে, শিক্ষিতরা পথে। মেয়ের বাবা বিয়ে দেবে চাকরিওয়ালার সাথে, চাকরিওয়ালার বউ বলে তার পা পড়ে না মাটি। রাতে যদি নাই জানে সে জানে ফোনের খুঁটিনাটি। ছেলেগুলো মেসেঞ্জারে খোঁজে পরের বউ, ইয়ং মেয়েরা বেকার ছেলের পাত্তা দেয় না কেউ। মোবাইলে চলছে এখন নগ্ন অভিযান, বলতে পারো মাগো কোথায় গেলে পাবো খুঁজে এর সমাধান, এর সমাধান, এর সমাধান। তাই তো এর সমাধানের খোঁজে আমি চলে যাব আমার গ্রামের বাড়িতে। কারণ গ্রামের মূর্খ মানুষ, গ্রামের মূর্খ মানুষ সকালবেলা গরু চড়াতে বেরোয়, আর শহরের শিক্ষিত মানুষ সকালবেলা কুকুর চড়াতে বেরোয়। গ্রামের রাস্তাঘাটে কুকুর চড়ে বেড়ায়, আর গ্রামের বাড়িতে বাড়িতে গরুকে পুষে রাখা হয়। তেমন শহরের রাস্তাঘাটে গরু চড়ে বেড়ায়, আর শহরের বাড়িতে বাড়িতে কুকুরকে পুষে রাখা হয়। যেমন অনাথ আশ্রমে গরিব মানুষের বাচ্চা পাওয়া যায়, তেমন বৃদ্ধাশ্রমে বড় লোকের বাবা মা পাওয়া যায় মা। বৃদ্ধাশ্রমে বড় লোকের বাবা মা পাওয়া যায়। তাই তো চাই না সরকারি চাকরি করতে, আর চাই না বড় লোক হতে, আর চাই না নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতে। আমি সব কিছু ছেড়ে চলে যাব আমার গ্রামের বাড়িতে, আমার মায়ের কাছে। দাঁড়াও বাবা, আরে মা, আমি তোকে এই শিক্ষা দিয়েছি, একটা কথা কান খুলে শুনে রাখ। যেদিন নিজের শাশুড়িকে নিজের মা বলে মনে করবি, সেই দিন তোর এই বাবার বাড়িতে ঠাঁই আছে, তার আগে তোর এই বাবার বাড়িতে ঠাঁই নাই। হ্যাঁ রে মা, তুই শিখে দিয়েছিস, নিজের সম্মানটাকে এই বাড়িতে নষ্ট করলি, আমাদের সম্মানটাকে নষ্ট করলি। ওরে মা, একটা মেয়ে যখন বিয়ে করে স্বামীর ঘরে যায়, সেই স্বামীর ঘর হলো মেয়েদের আসল ঘর, সেই স্বামীর বাবা হলো আসল মা। আর সেই দিন বাবা মাকে যেদিন বাবা মা বলতে পারি, সেদিন আমার বাড়িতে আসবি। তার আগে তোর এই মুখ নিয়ে আমার বাড়িতে আসবি না। চমৎকার, বাহ চমৎকার। আচ্ছা তুমি নিজে সব ভুল স্বীকার করে নিয়ে আমার ঘরে থেকে সব ভুল চাপিয়ে দিলি। আচ্ছা তুমি বলতে পারো ভুলটাকে শুধু আমি একাই করেছি, ভুল কি তুমি করনি? আচ্ছা আমি যখন তোমাকে গ্রাম থেকে শহরে নিয়ে চলে আসি, তুমি কি পারতে না? তুমি কি পারতে না আমার দুটো গালে দুটো থাপ্পড় মেরে বলতে যে শিখা, শিখা তুমি ভুল করছো? আমি পারিনি। কেন? কেন পারিনি জানো? কারণ আমি না, আমি যে তোমাকে ভালোবাসি। তুমি আমার চিরদিনই আমি তোমার চিরদিনে কাছে আরো এলো জানো তুমি আমার চিরদিনে, আমার চিরদিনে সেই গান বলে দাও, আমার চিরদিনে সেই সুর বলে দাও, আমার চিরদিনে সেই গান বলে দাও, আমার চিরদিনে সেই সুর বলে
যে সুরের আদই কবিতায় কথা বলে, যে সুরি তারা ঘুম ঘুম চোখে জলে, যে সুরে বাঁশি ওই শ্রীমতীর ডাকে আয়। আমার চিরদিন সেই গান বলে দাও, আমার চিরদিন সেই সুর বলে দাও, আমার চিরদিনের সেই গান বলে দাও, আমার চিরদিনের সেই সুর বলে দাও, আমার চিরদিনের সেই গান বলে দাও, আমার চিরদিনের সেই সুর বলে দাও, আমার চিরদিনের সেই গান